চালে ডালে এক করলে নাকি খিচুড়ি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তাই খিচুড়ি তো রান্না করতে হবে। খিচুড়ি আমরা অনেক ধরনেরই রান্না করে থাকি। আজকে আমি কি খিচুড়িটা রান্না করলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকতে হবে। আর আমি জানি এই খিচুড়িটা আপনাদের কাছে দারুণ পছন্দ হবে। তাহলে আর দেরি কেন, চলেন তাহলে খিচুড়িটা কিভাবে রান্না করছি। বাইরে বৃষ্টি হচ্ছে, গত রাত থেকে কিন্তু বেশ ভালো রকমের বৃষ্টি হচ্ছে, আর পরিবেশটা কিন্তু অনেক ঠান্ডা হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি হবে না সেটা তো হবে না। বৃষ্টি আসলেই কিন্তু খিচুড়ির কথা মনে হয়ে যায়, আর সেটা যেই খিচুড়িই হোক না কেন। তো আমি তো বারান্দা থেকে ভিডিওটা করতেছি, এখন ছাদে যাওয়ার সময় নাই। তো বৃষ্টির যে রিমঝিম শব্দ সেটা কিন্তু আমরা শুনতে পাচ্ছি। লাউ এনেছিল একটা, বড় মাছের মাথা দিয়ে রান্না করে খাবো, কিন্তু সেটা তো আর হলো না, বৃষ্টি চলে আসছে। তাই ভাবলাম আজকে এই লাউ দিয়ে, মসুরের ডাল দিয়ে, চালে ডালে লাউ দিয়ে সুন্দর করে একটা পাতলা খিচুড়ি করে নেব। আর এই খিচুড়িটা আসলে খাওয়াই হয় না। আম আছে, সেই খিচুড়ির ভিতরে আমও দিতে পারি কয়েকটা। চাল তো ধুয়ে দিয়েছি, আর এই তো 2 মুঠ মসুরের ডাল নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো তো দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে যতটুকু পরিমাণ দরকার আর কি, 1 চামচ পরিমাণের মতো আদা বাটা দিয়ে দিলাম। তারপরে এই তো এইটুক দিলেই হবে রসুন বাটা। তারপরে হচ্ছে এই তো পেঁয়াজ হচ্ছে ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দলা হয়ে গেছে। এটা মাখাতে মাখাতে গলে যাবে। তারপরে দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। যে জিনিস দিলে খাবারটা অনেক সুস্বাদু হয়, আর না দিলে কিন্তু বিষাদে পরিণত হয়। তো এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। আমার মতো কে কে এই লাউ দিয়ে এরকম নরম খিচুড়ি পছন্দ করেন কমেন্ট করে যাবেন কিন্তু একটু। আর কারা কারা আজকে বৃষ্টির দিনে খিচুড়ি খাচ্ছেন এইভাবে। সরিষার তেল দিয়ে অলওয়েজ আমি রান্না করি, আজকেও তার ব্যতিক্রম নয়। এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু নরম খিচুড়ি, পানি কিন্তু অনেক দিতে হবে, 3 ডবল পানি দিতে হবে আর কি। ভালোভাবে মাখিয়ে নেব। যেখানে এখন কিন্তু কাঁচা আম আছে, এই খিচুড়ির মধ্যে যদি কাঁচা আম দেওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা হয়। তবে যারা যারা পছন্দ করেন আর কি টক খেতে, তাদেরকে বলছি দিলে অনেক ভালো লাগে। মাখানোটা মোটামুটি শেষ, ভালো করে মাখায় নিছি। এখন হলো এই তো পানির সাগরে ভাসিয়ে দেব লাউকে। লাউকে যতই পানি দেন না কেন লাউ কিন্তু ডুববে না। অনেক পানি দিয়েছি, চাল দিয়েছি কম, আর পানি দিয়েছি অনেক, কারণ এটা হচ্ছে একদম নরম খিচুড়ি হবে। সামান্য পরিমাণের মশলা, দারচিনি, এলাচি, আর হচ্ছে গোলমরিচ, গোলমরিচ না তো, এটা লবঙ্গ। লবঙ্গ লবঙ্গ দিয়ে দিলাম। দেন এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক উঠবে, সেই পর্যন্ত আমরা অপেক্ষাতে থাকব। ঘড়িতে বাজে এখন 7টা 2। তো রান্না তো তুলে দিয়েছি, আর বৃষ্টির কী অবস্থা সেটা আবার একটু দেখি। বারান্দা থেকে বৃষ্টিটাকে দেখতে হবে। বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে, অনেক ভালো লাগতেছে আমার, কারণ এত সুন্দর আমার ঘরের ভিতরে ঠান্ডা হয়েছে। সারা রাত তো জানালা বন্ধ করেছিলাম, প্রচণ্ড বাতাস ছিল, আর হচ্ছে মশারি দিয়ে তারপরে হালকা পাতলা চাদর গায়ে দিতে হয়েছে। সব মিলে অনেক সুন্দর পরিবেশ ছিল। আর এরকমই যেন বেশ কয়েকটা দিন থাকে। প্রচণ্ড রোদে আসলে খুবই সমস্যা। খিচুড়ি তো টকবক করে একদম ফুটে উঠছে।
এই তো খুব সুন্দর একটা স্মেলও বের হয়েছে। যাক, অনেকদিন পরে বৃষ্টি উপলক্ষে লাউ দিয়ে মুসুরের ডাল দিয়ে একটা খিচুড়ি খাবো। তো কে কে এই খিচুড়িটা পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন। আর এই তো আম কেটে নিয়েছি, একটা আমি দিয়ে দেব। খিচুড়ির ভিতরে আম দিয়ে খেলে নাকি অনেক ভালো লাগে, যদিও আমি খাই না, আপনাদের ভাইয়া এটা খুবই পছন্দ করে, তার জন্যই দিয়ে দিলাম। আর এই তো হচ্ছে খিচুড়ির অবস্থা, নরম খিচুড়ি হবে। আবারও ঢেকে দেব এবং চুলার হিটটা কিন্তু একটু কমিয়ে দেব, কারণ এখন তো বেশি জাল দিলে শুকায় যাবে, আস্তে আস্তে দিলে সুন্দর একটা নরম খিচুড়ি তৈরি হয়ে যাবে। খিচুড়ি তোমার কি অবস্থা? খিচুড়ি তো দারুণ অবস্থাতে আছে। এই তো দেখেন, নরম খিচুড়ি বলে কথা, একদম পারফেক্টলি খিচুড়ি তৈরি হয়ে যাচ্ছে আমার। মুসুরের ডাল তো একদম গলে গিয়েছে। এখন চুলার জালটা আর একটু কম দেব, তাহলে খিচুড়িটা আস্তে আস্তে সুন্দর একটা লাটকা খিচুড়ি তৈরি হয়ে যাবে। খিচুড়ি তো একদম রেডি, টেবিলে নিয়ে আসছি, এখন প্লেটে বেড়ে দেব। একদম গরম গরম খেলে কিন্তু অনেক মজা লাগে। আর এই খিচুড়ির সাথে আরও কি কি থাকছে, জলপাইয়ের আচার থাকছে, কাঁচামরিচ, পেঁয়াজ থাকছে, সরিষার তেল, আর একটা আম দিয়েছিলাম খিচুড়ির মধ্যে, সেটা থাকছে। সব মিলে কিন্তু আজকের খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা তো জানাবেনই। আর কে কে আমার মতো সকালবেলা এই বৃষ্টির দিনে পাখির কলকাকলিতে সুন্দর পরিবেশে খিচুড়ি রান্না করছেন? এত সুন্দর খিচুড়ি দেখে তো আর বসে থাকা যায় না, তাই একদম গরম গরম খিচুড়ি খেতে বসে গেলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর বেশি দূর আগাতে চাই না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আজকে এই পর্যন্তই, ততক্ষণে ভালো থাকবেন সবাই।